তো হ্যারি পটারের মুভি এবং বইতে আমরা এটা দেখেছি যে সবথেকে পাওয়ারফুল ওয়ান্ড ছিল এল্ডার ওয়ান্ড, কিন্তু এটা থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে মুভির এন্ডে ভলডেমর্ট হ্যারির কাছে হেরে যাবে। অন্যদিকে ফ্যান্টাস্টিক বিস্ট মুভিতে আমরা দেখেছি যে গ্রিন্ডেলওয়াল্ড যে অ্যাকচুয়ালি এল্ডার ওয়ান্ডের মালিক ছিল সে ডাম্বলডোরের কাছে হেরে যাবে। কিন্তু এটা কেন? এল্ডার ওয়ান্ড তো সব থেকে শক্তিশালী, যে এই ওয়ান্ডকে পজেস করবে তার পাওয়ার তো সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। এর কারণ হলো এল্ডার ওয়ান্ড এমন একটা ছড়ি যে কোনোদিনও নিজের মালিকের প্রতি লয়াল নয়, বরং সে সেন্স করতে পারে যে এই ব্যাটেলে সব থেকে বেশি পাওয়ারফুল কে, এই ব্যাটেলে সব থেকে বেশি পাওয়ারফুল যে সে তার হয়ে লয়ালিটি দেখায়। এবং ডাম্বলডোর এবং গ্রিন্ডেলওয়াল্ডের ফাইটের ক্ষেত্রে সেম হয়েছিল। এল্ডার ওয়ান্ড বুঝতে পেরেছিল যে ডাম্বলডোর অনেক বেশি পাওয়ারফুল, এই কারণে সে ডাম্বলডোরকে প্রাণে মানেনি এবং তার প্রতি লয়াল হয়ে গেছিল। সেম জিনিস আমরা দেখেছিলাম ডেথলি হ্যালোস পার্ট 2 মুভির শেষে, যখন এল্ডার ওয়ান্ড থাকা সত্ত্বেও ভলডেমর্ট হ্যারিকে হারাতে পারেনি। অ্যাকচুয়ালি এই ওয়ান্ডের কাছে সব থেকে বেশি পাওয়ারফুল সেই ব্যক্তি ছিল যে মৃত্যুকেও ভয় পায়নি। এবং মুভি এবং বইতে আমরা জেনেছিলাম এরকম একজন ব্যক্তি ছিল যে ভয় না পেয়ে মৃত্যুকে নিজের করে আগলে নিয়েছিল, সে হলো হ্যারি। এবং এই কারণেই মুভি এবং বইয়ের শেষে এল্ডার ওয়ান্ড হ্যারিকেই নিজের আসল মালিক হিসেবে মেনে নিয়েছিল। তুমি ডিটেলসটা খেয়াল করেছিলে? না খেয়াল করলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং।